2024 সালের জুলাই আন্দোলনের সপ্তম দিন কোটা সংস্কার আন্দোলনে নতুন মোড় নিয়ে আসে বাংলা ব্লকেট। কোটা সংস্কার আন্দোলনের সপ্তম দিনে বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে নতুন রূপ নেয় জুলাই আন্দোলন। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের এই সর্বাত্মক অবরোধ। 2024 সালের 7 জুলাই দুপুর 2:30টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। বেলা 3:15টার মধ্যে সেখানে কয়েক হাজার শিক্ষার্থীর সমাগম ঘটে। 3:30টার দিকে শুরু হয় মিছিল ও স্লোগান। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল 4টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী যানবাহনকে এই অবরোধের আওতামুক্ত করা হয়। শাহবাগ, নীলক্ষেত, চানখারপুল, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, কারওয়ান বাজার, মিরপুর, আগারগাঁও, পুরান ঢাকা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকায় একযোগে পালিত হয় বাংলা ব্লকেট। যানবাহন শূন্য এবং সড়কে কোথাও শিক্ষার্থীরা ফুটবল ও ক্রিকেট খেলেন, আবার কোথাও কোটা বিরোধী স্লোগানের ফাঁকে ফাঁকে কবিতা ও গান পরিবেশনের মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দেন। রাজধানীর গণ্ডি পেরিয়ে কুমিল্লা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কুষ্টিয়া ইসলামী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন। দিনভর বিভিন্ন পয়েন্টে কর্মসূচি শেষে সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা আবারও শাহবাগে জড়ো হন। রাত 8টার দিকে ওই দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, এখানেই শেষ নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা ব্লকেট চলবে। তিনি আরও জানান, সরকার হয় দাবি মেনে নেবে, না হয় সংসদে আইন পাশ করে কোটা বাতিল করতে হবে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। পাশাপাশি অব্যাহত থাকবে বাংলা ব্লকেট কর্মসূচি। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।